আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 25 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টেম্পলেটে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের আকাশে রেড অ্যালার্ট, ফ্লাইট চলাচলে বিপর্যয়। মাস না ফুরোতেই রেমিটেন্সের জোয়ার, 23 দিনেই এলো $227 কোটি। এয়ারলাইন্স সেবায় বড় পরিবর্তন, বিমানে মিলবে ফ্রি স্টারলিংক ইন্টারনেট। ওমানে অভিনব কায়দায় গাড়ি চুরির চেষ্টা, জাল প্লেট সহ গ্রেফতার প্রবাসী। পাসপোর্ট প্রক্রিয়ায় বড় পরিবর্তন, স্বয়ংক্রিয় সিস্টেম চালুর উদ্যোগ। দুবাই পর্যটন খাতে বিপ্লব, যাত্রা শুরু বিশ্বের সর্বোচ্চ হোটেল সেলের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। লোহিত সাগর পেরিয়ে আগ্নেয়গিরির ছাইয়ের কুণ্ডলী এখন আরব উপদ্বীপের আকাশে 35,000 ফুট উঁচুতে ছাই শনাক্ত হয়। ওমানের বিস্তীর্ণ আকাশসীমায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে ওমানের আবহাওয়া দপ্তর। ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির আকস্মিক অগ্ন্যুৎপাতে ওমান সহ মধ্যপ্রাচ্যের আকাশসীমা জুড়ে জরুরি সতর্ক বার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগ্নেয়গিরির ছাইয়ের বিশাল কুণ্ডলী লোহিত সাগর পেরিয়ে আরব উপদ্বীপ ও ভারতের আকাশসীমা ছড়িয়ে পড়ায় বিমান চলাচলের চরম বিপর্যয় নেমে এসেছে। এই নিরাপত্তা ঝুঁকির কারণে 25 নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমান রুটের বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো। ফ্লাইট বাতিলের এই তালিকায় যুক্ত হয়েছে শারজাহ ভিত্তিক এয়ার আরাবিয়া, ভারতের আকাশা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। সংস্থাগুলো তাদের দুবাই, জেদ্দা, দাম্মাম, কুয়েত ও দোহাগামী ফ্লাইটগুলো বাতিল বা রুট পরিবর্তন করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে বাতিল হওয়া ফ্লাইটের টিকিটের অর্থ ফেরত বা বিনামূল্যে রিবুকিংয়ের সুবিধাও ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ওমান পরিবেশ কর্তৃপক্ষ জরুরি পর্যবেক্ষণ কেন্দ্র চালু করেছে। দেশটির আকাশে 35,000 ফুট উঁচুতে ছাই শনাক্ত হলেও জনস্বাস্থ্যের উপর এখন বড় কোনো ঝুঁকির খবর পাওয়া যায়নি। অন্যদিকে সৌদি আবহাওয়া দপ্তর জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে তাদের বায়ুমণ্ডলের সরাসরি কোনো হুমকি নেই। সর্বশেষ তথ্যানুযায়ী ছাইয়ের মেঘটি এখন উত্তর ভারত থেকে সরে চীন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। এমতাবস্থায় অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীদের ঘামে ভেজা অর্থে আবারও চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতির ভাণ্ডার। বিদায়ী বছরের তুলনায় চলতি অর্থ বছরের রেমিটেন্স প্রবাহে বড় সাফল্য। মাস না ফুরোতেই নভেম্বর রেমিটেন্স ছাড়ালো $227 কোটি, যেখানে প্রতিদিন গড়ে যোগ হয়েছে প্রায় $10 কোটি। মাস না ফুরোতেই রেমিটেন্সের জোয়ার, 23 দিনে এলো $227 কোটি। মাস শেষ হওয়ার আগেই যেন রেমিটেন্সের জোয়ারে ভাসছে দেশ। ক্যালেন্ডারের পাতায় নভেম্বর মাস এখনও বিদায় নেয়নি, অথচ এর মধ্যেই প্রবাসীদের পাঠানো অর্থে গড়ে উঠল এক আশা জাগানিয়া পরিসংখ্যান। মাত্র 23 দিনেই দেশের অর্থনীতির ক্যালেন্ডারে যুক্ত হল $227 কোটি 10 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এই স্বল্প সময়ে প্রতিদিন গড়ে প্রায় $9 কোটি 87 লাখ করে দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের তুলনায় এক বিশাল প্রবৃদ্ধি। সোমবার 24 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। তথ্যানুযায়ী গত বছরের নভেম্বরের প্রথম 23 দিনে রেমিটেন্স এসেছিল $172 কোটি 60 লাখ। অর্থাৎ বছর ঘুরতেই রেমিটেন্স প্রবাহে বড় ধরনের উত্থান ঘটেছে। এমনকি শুধুমাত্র গত 23 নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $13 কোটি 60 লাখ।
পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে $১,২৪২ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.৫০% বেশি। এর আগে অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও রেমিটেন্স ছিল ঊর্ধ্বমুখী। نودلز عماني هذه أول مرة أسمعها. خليني يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة. طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3.5 ريال بس। মাঝ আকাশে আর ধীরগতির ইন্টারনেট নিয়ে ভোগান্তি নয়। এখন থেকে ভিডিও কল, গেমিং কিংবা লাইভ স্ট্রিমিং চলবে একদম নির্বিঘ্নে। এমিরেটস ও ফ্লাই দুবাইয়ের বিমানে যুক্ত হচ্ছে স্টারলিংকের শক্তিশালী স্যাটেলাইট ইন্টারনেট। বিমান যাত্রীদের জন্য সুখবর নিয়ে এসেছে এমিরেটস এবং ফ্লাই দুবাই। এখন থেকে আকাশে উড়ন্ত অবস্থায় যাত্রীরা বিনামূল্যে এলন মাস্কের দ্রুত গতির স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আগামী ২৩ নভেম্বর থেকে এমিরেটসের বোয়িং ৭৭৭ বিমানে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হচ্ছে এবং ২০২৫ সালের নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে এটি পুরো দমে শুরু হবে। পরবর্তীতে ২০২৬ সালে ফ্লাই দুবাইও তাদের সব বিমানে এই সুবিধা যুক্ত করবে। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো যাত্রীরা কোনো অতিরিক্ত খরচ বা জটিল লগইন প্রক্রিয়া ছাড়াই মাঝ আকাশে ভিডিও কল, অনলাইন গেমিং, লাইভ সিনেমা স্ট্রিমিং এবং অফিসের কাজ নির্বিঘ্নে করতে পারবেন। স্টারলিংকের কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর খুব কাছে থাকায় সাধারণ ইন-ফ্লাইট ওয়াইফাই এর চেয়ে এর গতি হবে অনেক বেশি এবং সংযোগ হবে নিরবচ্ছিন্ন। এমিরেটস জানিয়েছে ২০২৬ সালের শুরুর দিকে তাদের এয়ারবাস A380 এবং ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো বিমান বহরে এই সেবা ছড়িয়ে দেওয়া হবে। ফ্লাই দুবাইও তাদের বোয়িং 737 বিমানে একই সুবিধা নিশ্চিত করবে। কাতার এয়ারওয়েজের পর মধ্যপ্রাচ্যের এই এয়ারলাইন্সগুলো এখন যাত্রীদের জন্য এই আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। অপরাধের কৌশল যতই অভিনব হোক, পার পাওয়ার সুযোগ নেই ওমানে। ভাড়ার গাড়ি চুরি করতে গিয়ে জালিয়াতির আশ্রয় নেওয়া এক প্রবাসীকে গ্রেফতার করেছে দাহিরা পুলিশ। ওমানের দাহিরা গভর্নরেটে এক অভিনব কায়দায় গাড়ি চুরির চেষ্টার অভিযোগে এক প্রবাসী আরব নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাড়ার গাড়ির রূপ পরিবর্তন ও নম্বর প্লেট বদলে তিনি পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই প্রবাসী ওমানে প্রবেশের পর একটি গাড়ি ভাড়া করেন, কিন্তু গাড়িটি ফেরত না দিয়ে তিনি সেটি আত্মসাতের পরিকল্পনা করেন। পুলিশের নজর এড়াতে তিনি গাড়িটির বাহ্যিক মডিফিকেশন করেন এবং আসল নম্বর প্লেট সরিয়ে সেখানে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে দেন। মূলত গাড়িটির আসল পরিচয় গোপন করে সেটি বিক্রি বা সরিয়ে ফেলাই ছিল তার মূল উদ্দেশ্য। তবে শেষ পর্যন্ত তার সেই পরিকল্পনা ব্যর্থ হয়। দাহিরা গভর্নরেট পুলিশ কমান্ডের বিশেষ অভিযানে ওই প্রবাসীকে আটক করা হয়। রয়্যাল ওমান পুলিশ নিশ্চিত করেছে যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতি ও চুরির চেষ্টার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রযুক্তির ছোঁয়ায় আমূল বদলে যাচ্ছে দেশের পাসপোর্ট ব্যবস্থা। জালিয়াতি রোধে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবার এনআইডি ও বায়োমেট্রিক পদ্ধতির ওপর জোর দিচ্ছে সরকার। নতুন নিয়মে আঙুলের ছাপ ও ফেস ভেরিফিকেশনের মাধ্যমেই নিশ্চিত করা হবে নাগরিকের পরিচয়। সরকার পাসপোর্ট ব্যবস্থাপনায় বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে আসছে, যাতে নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্ট ইস্যু বা নবায়নের সময় আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। আবেদনকারীর এনআইডিতে সংরক্ষিত আঙুলের ছাপ ও ছবির মাধ্যমে স্বয়ংক্রিয় বায়োমেট্রিক যাচাই করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত এই পদ্ধতি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ই পাসপোর্ট এনরোলমেন্ট সেন্টারে আঙুলের ছাপ নেওয়ার সঙ্গে সঙ্গে তা এনআইডির তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে এবং মুখাবয়ব শনাক্তকরণের মাধ্যমে ফেস ভেরিফিকেশন করা হবে।
তথ্য মিল না হলে তা ম্যানুয়াল যাচাইয়ে যাবে, ফলে ভুয়া পরিচয় বা একাধিক নামে পাসপোর্ট নেওয়া প্রায় বন্ধ হবে। শিশুদের ক্ষেত্রে আঙুলের ছাপের বদলে ডিজিটাল জন্মসনদের ইউনিক নম্বর ব্যবহার করা হবে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সকল তথ্য এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত হবে। মন্ত্রণালয় জানিয়েছে, পাইলট প্রকল্প চালুর পর কয়েক মাসের মধ্যেই নতুন বায়োমেট্রিক যাচাই পদ্ধতি ধাপে ধাপে কার্যকর হবে। এটি আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়াবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। আকাশে উচ্চতা আর চোখ ধাঁধানো নকশা সব মিলিয়ে দুবাইয়ের আকাশে নতুন নক্ষত্র সিএল দুবাই মেরিনা, যেখানে এক ছাদের নিচে মিলবে মেডিটেরিয়ান থেকে এশিয়ান নানা স্বাদের রেস্তোরাঁ আর বিনোদনী ব্যবস্থা। বিলাসবহুল এই হোটেলের আদ্যপান্ত থাকছে প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশ্বের সর্বোচ্চ হোটেল সিএল দুবাই মেরিনা। ৩৭৭ মিটার উঁচু এই হোটেলটি ৮২ তলা বিশিষ্ট এবং এতে রয়েছে ১০০৪টি কক্ষ ও সুইট। বর্তমানে দুবাইয়ের পর্যটন খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ২০২৪ সালে শহরটি ১,৮৭,০০,০০০ আন্তর্জাতিক পর্যটকদের স্বাগত জানিয়েছে, যা আগের বছরের তুলনায় ৯% বেশি। এই প্রবৃদ্ধির অংশ হিসেবে অত্যাধুনিক হোটেলটি গড়ে তোলা হয়েছে। আইএইচজি এর ভিগেটি কালেকশনের নতুন সংযোজনে এই হোটেলটির উচ্চতা, উদ্ভাবন ও বিলাসিতার অনন্য সমন্বয়ে গঠিত। নোর গ্রুপের নকশায় ভবনটিতে রয়েছে ৭৬তম তলায় সমুদ্রমুখী ইনফিনিটি পুল, শীর্ষে অবজারভেশন ডেক এবং বিভিন্ন স্তরে ইনডোর গার্ডেন। হোটেলে ৮টি রেস্তোরাঁ আছে, যার মধ্যে রয়েছে মেডিটেরেনিয়ান, এশিয়ান লাইফ বুফে, পাস্তা ও কারি। সবচেয়ে আকর্ষণীয় হল যুক্তরাজ্য ভিত্তিক এশিয়ান ব্র্যান্ড টেট্টোর ৩টি আউটলেট। ৭৪ তলায় রেস্টুরেন্ট অ্যান্ড বার, ৭৬ তলায় স্কাই পুল এবং ৮১ তলায় স্কাই লঞ্চ অ্যান্ড টেরেস রয়েছে। হোটেলে ২৪ ঘন্টা খোলা জিম, স্লোনা বিচ ক্লাব এবং ২০২৬ সালে ৬১ তলায় স্পা চালুর সুবিধা থাকবে। দুবাইয়ের দ্রুত বর্ধনশীল পর্যটন খাতে এটি বিলাসবহুল আতিথেয়তার নতুন মান স্থাপন করেছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের আকাশে রেড অ্যালার্ট, ফ্লাইট চলাচলে বিপর্যয়। মাস না ফুরোতেই রেমিটেন্সের জোয়ার, ২৩ দিনেই এলো $২২৭ কোটি। এয়ারলাইন্স সেবায় বড় পরিবর্তন, বিমানে মিলবে ফ্রি স্টারলিংক ইন্টারনেট। ওমানে অভিনব কায়দায় গাড়ি চুরির চেষ্টা, জাল প্লেট সহ গ্রেফতার প্রবাসী। পাসপোর্ট প্রক্রিয়ায় বড় পরিবর্তন, স্বয়ংক্রিয় সিস্টেম চালুর উদ্যোগ। দুবাই পর্যটন খাতে বিপ্লব, যাত্রা শুরু বিশ্বের সর্বোচ্চ হোটেল সিএলের। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।